আসসালামু আলাইকুম। আমি নুসরাত জাহান ইচ্ছে। আজকে আমি তোমাদের শিখাবো হাউ টু সাম অ্যান্ড ক্লিয়ার অপশন ইন বাংলা। আজকে আমি তোমাদের শিখাবো কিভাবে আমরা অটো সাম এবং ক্লিয়ার অপশন ইউজ করতে পারি এমএস এক্সেলের মধ্যে। তাহলে চলো এখন আমরা কাজটা করি। তো করার জন্য আমরা এটাকে মিনিমাইজ করি। বেশ মিনিমাইজ করার পরে বিষয়টা করার জন্য আমরা এমএস এক্সেল ওপেন করি। এমএস এক্সেল ওপেন করার পরে প্রথমে আমি এখানে লিখবো বাংলা। বাংলা লেখার পর আমি লিখবো ইংলিশ। বেশ ইংলিশ লেখার পরে আমি লিখবো ম্যাথ। বেশ ম্যাথ আমরা আমাদের এই বিষয়ে লিখলাম। পরে আমি লিখি টোটাল। তখন আমি টোটাল লিখলাম। লেখার পরে এখন আমি কি লিখবো, তো বাংলার মধ্যে আমি কয়টা এখান থেকে বাংলা সাবজেক্ট লিখি, মানে আমাদের এখান থেকে বাংলার মধ্যে আমি কয়টা, এই যে আমরা এখান থেকে আমরা আমাদের লিখি, নাম্বার লিখি, মানে আমরা কয়টা মার্ক লিখি। বেশ লেখার পরে আমি ইংলিশের মধ্যে ধরো কয়টা মার্ক লিখি। বেশ লেখার পরে আমি কি করবো, পরে আবার ম্যাথের মধ্যে আমি ধরো কয়টা মার্ক লিখি। বেশ এখন এগুলোর মধ্যে আমি যখন মার্ক লিখলাম, লেখার পরে আমি কি করব, এগুলোর মধ্যে মার্ক লেখার পরে এখন আমরা আমাদের এখান থেকে পরে যে এদিকে আমি স্টুডেন্টের নাম লিখবো। তো আমি এখানে স্টুডেন্টের নেমটা লিখি। যেতে দেখার পরে আবার আমি নিচে এসে এখন আমি তার এদিকে কত লিখি, মানে আমাদের ইচ্ছে লেখা পরে আমি এখানে ধরো লিখি কি তানিয়া। বেশ তানিয়া লেখার পরে আমি এখানে লিখি কি পরেটা দেখার পরে এখন আমি আমাদের ধরো লিখি মি। পরে আমরা আমাদের এখান থেকে লিখি কি, এরপর আমি ধরো এখান থেকে লিখি কি আমাদের এখান থেকে আমাদের সামিরা। সামিরা লেখার পরে আমি বাইরে ক্লিক করি। ক্লিক করার পরে এই বিষয়গুলো আমি লেখার পর এখন এগুলো আমি ধরো কি করি, তো এগুলোর মধ্যে আমি ধরো এখানে একটা বর্ডার দিই। তো এই যে আমি এখান থেকে অল বর্ডারে ক্লিক করে এর মধ্যে একটা বর্ডার দিলাম। বর্ডার দেওয়ার পরে আমি কি করব, তো এখান থেকে আমি যখন বর্ডার দিলাম, দেওয়ার পরে এখন আমরা আমাদের এমনি কিন্তু আমি এভাবে সাম করি যে ইকুয়াল দিয়ে পরে কিন্তু আমি এই যে সাম লিখে পরে আমি এখানে ফার্স্ট ব্র্যাকেট লাস্ট ব্র্যাকেট দিব। এই যে আমি এভাবে এখান থেকে বিষয় সুন্দরভাবে দিতে হবে, ফার্স্ট ব্র্যাকেট লাস্ট ব্র্যাকেট দিয়ে পরে আমরা আমাদের এখান থেকে কতটুকু সাম করবো রেঞ্জটুকু সিলেক্ট করে এন্টার দিয়ে এভাবে কিন্তু এই টান দিলে বা আমরা এখান থেকে আমরা কিন্তু আন্ডার করে ডাবল ক্লিক করলে এসে পড়বে। কিন্তু এখান থেকে আমি যদি এর পরিবর্তে আমি ধর এখানে কয়টা সংখ্যা আমাদের ধর আমি এখানে কয়টা সংখ্যা লিখি, তো এখান থেকে আমাদের কয়টা সংখ্যা লিখি এখান থেকে আমি ধরো, অথবা আমরা এখানে আমি সাম করব। এখান থেকে আমি এত সংখ্যা লেখার দরকার নেই, তো এখানে আমি ধরো এতটুকু রাখলাম। এখানে রাখার পরে এভাবে সারা আমি কিন্তু এভাবেও সাম করি, ইকুয়াল দিয়ে সাম লিখে ফার্স্ট ব্র্যাকেট লাস্ট ব্র্যাকেট দিয়ে এর মধ্যেখানে আমি কিন্তু লিখি কি এই যেভাবে আমি রেঞ্জটুকু টান দিই সিলেন্টার দিয়ে, এই যে আমরা আমাদের এখান থেকে পরে টান দিলে কিন্তু এই সব বিষয়গুলো চলে আসছে। তাহলে জাস্ট এখন আমরা আমাদের যখন এগুলো আমি এভাবে কিন্তু আমি আনতে পারি, কিন্তু আমরা আমাদের এই যে এভাবে যে আমি আনি, তো এছাড়া আমি এখান থেকে ধরো এগুলো ডিলিট করে দিলাম। ডিলিট করার পরে তো এভাবে এখন আমরা জানি এটা ছাড়াও কিন্তু এই যে আমাদের অটো সাম অপশন দেওয়া আছে, এখানে ক্লিক করলে অটোমেটিক সাম করে নি, সেন্টার দিই সাম হয়ে গেল। বেশ পর ডাবল ক্লিক করে এসে পড়বে। তো এখন আমরা আমাদের এইভাবে যখন সামের বিষয় দেখলাম, তো এভাবে আমরা আমাদের কিন্তু আমি সাম করে অটো সামের বিষয়টা করি। কিন্তু আমাদের এভাবে ছাড়া আমি যদি এই যে এখানে ক্লিক করি, এই যে আমি ধরো বরাবর এদিকে আসা আমরা অটো সাম দিলে এখন আমি এখান থেকে কিন্তু অটোমেটিক ধরে নিচ্ছি যেভাবে এখন এন্টার দিলে কিন্তু এই যে বিষয়টা চলে আসছে। কিন্তু এখানে আমরা কিন্তু এরকম আসছে যেরকম এটা কিন্তু অটোমেটিক ধরে নিছে। তো এখান থেকে আমি ধরো এই যেটা লিখলাম, তো এখানে কিন্তু চেঞ্জ হয়ে গেছে। বরাবর আমি ধরো এখানে কয়টা সংখ্যা লিখলাম চেঞ্জ হয়ে গেছে। তো এভাবে কিন্তু চেঞ্জ হয়ে যায়। কিন্তু আমি এভাবে করলে কিন্তু সে অটোমেটিক বুঝে নিছে যে এখান থেকে এভাবে। কিন্তু আমি এভাবে ছাড়া আমি যদি এখান থেকে এভাবে ছাড়া আমি যদি এই যে ধরো এভাবে করি, যে এই উপরে করলাম, এই উপরে যদি আমি এখন অটোসাম করি, এই যে অটোসামে ক্লিক করলে এখন কিন্তু সে কোনো রেজাল্ট দেখাইতেছে না, এই যে অটোসাম কিছু দেখাইতেছে না। এন্টার দিলে যে করছে তো কিছু অটোসাম দেখাইতেছে না, কারণ আমরা এখান থেকে সে অ্যাডজাস্ট করতে পারছে না। এদিকে তো কোনো নাম্বারই নেই, এদিকে খালি লেখা, সেজন্য সে অটোসাম করতে পারছে না। তো আমাদের এই বিষয়টা দেখলাম, বেশ দেখার পর অটোসাম হচ্ছে অটোমেটিক সাম হয়ে যাবে। তো
তো এটা আমি যখন দেখলাম, দেখার পরে আমি কি করব, তা আমি এখান থেকে আমাদের এই যে অটোসামের বিষয় যেভাবে দেখলাম, তো আমি এই যে অটোসামে এই বিষয়টা আমাদের যে দেখলাম, তো এখন আমি এভাবে এই বিষয়টা ছাড়া আমি যদি এই যে সাম লেখা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে আমি যদি এমনি সংখ্যা সিলেক্ট করে এখন আমি যদি লাস্ট ব্র্যাকেট না দিয়ে এন্টার দিই, তো কিন্তু অটোমেটিক লাস্ট ব্র্যাকেট নিয়ে নেয়। পরে পাবে সারা আমি চাইলে ইকুয়াল দিয়ে এখন আমি আমাদের যদি কি করে ইকুয়াল দিয়ে এই যে এটার সাথে প্লাস এটা বরাবর এই যে এটার সাথে এভাবে আমি কিন্তু করতে পারি। এই যে এন্টার দিলে এই যে সেম সংখ্যাটা যে 191 এভাবে কিন্তু চলে আসলো। তো এখন আমাদের এখান থেকে 191, এটা কিন্তু এভাবে চলে আসে। পরে আমাদের এভাবে আমরা যে বিষয়টা আসে, তো এখন এভাবে ছাড়া এই যে আমি কিন্তু এই যে এভাবে করতে পারি। এই যে আমি এখান থেকে আমি ধরো ইকুয়াল দিলাম, ইকুয়াল দেওয়ার পরে এই যে ধর আমি এই সংখ্যাটা পরে আমি প্লাস দিয়ে এই সংখ্যাটা পরে প্লাস দিয়ে এটার সাথে আবার এই সংখ্যাটা, এই তিনটা সংখ্যা দ্বারা আমি কি করবো, তো এই 3 সংখ্যা দিয়ে এখন এটা দিই। তো এখন এই 3টা সংখ্যা কি হয়েছে টোটাল, যেটা কিন্তু সাম হয়ে বেরিয়েছে। তো এভাবে আমি এই যে আলাদা আলাদা শীট থেকে এভাবে কিন্তু করতে পারি, মানে সেটা আলাদা আলাদা জায়গা থেকে কিন্তু আমরা এইভাবে করি। কিন্তু আমি এটা দেখার পরে আমি এখানে এই অটোসাম ছাড়াও কিন্তু আরো অনেক অপশন দেওয়া আছে, যেমন এভারেজ এন্টার দিলে এভারেজ বের হয়ে গেল। পর আবার আমি এখান থেকে এভাবে ছাড়া আমি যদি সবগুলা সিলেক্ট করা পর আমি এখন এগুলো সবগুলো সিলেক্ট করে এভারেজ ছাড়া আমি যদি কাউন্ট নাম্বার দিই তাহলে সবগুলো কাউন্ট হয়ে গেছে অটোমেটিকলি। পরে এটা আমাদের এটা ছাড়াও আমি যদি ম্যাক্সিমাম দিই তার ম্যাক্সিমাম হয়ে যাবে। এর আগে আমরা আমাদের এই যে বাড়তি সংখ্যাগুলো আছে এই যেগুলো আমি ডিলিট করে নিই, তাহলে বিষয়টা করতে আমাদের সুবিধা হবে। তো এগুলো আমি সব ডিলিট করে রাখি। তো এখানে আমি এগুলো সবগুলো সিলেক্ট করি, সিলেক্ট করার পরে ডিলিট দিলে সব ডিলিট হয়ে গেল। এখন আমি এই যে লেখাগুলো সিলেক্ট করার পরে এখন আমি যদি এই যে অটোসামে যে এখান থেকে আমি যদি ম্যাক্সিমাম দিই, ম্যাক্সিমাম সংখ্যা কোনগুলা বেড়ে আসছে আন্ডার দিয়ে এখন আমি ম্যাক্সিমামের পরিবর্তে মিনিমাম দিলে মিনিমাম বেড়ে আসবে, মিনিমাম সংখ্যা পরে আমরা আমাদের আন্ডার দিয়ে এখন এর পরিবর্তে আমরা আমাদের মর ফাংশনে ক্লিক করি। ব্যাস মর ফাংশনে ক্লিক করার পরে আমরা মর ফাংশনের মধ্যে আমরা বিভিন্ন ফাংশন ইউজ করতে পারি। তো আমি চাইলে এই যে অলে ক্লিক করে সব ফাংশনগুলো এখানে হবে। পরে আমি চাইলে ফাংশন সার্চ করতে পারি যে আমি কোন ফাংশনগুলো এখান থেকে আমরা যেই ফাংশন সার্চ করবো সেগুলো এখানে দেখাবে এই যে এদিকে। তো এই যে আমরা সিলেক্ট এ ফাংশন, তো আমি যেটা ইউজ করতে চাই এখান থেকে সিলেক্ট করে নিতে পারি মর ফাংশন থেকে। তো আমি ধর কি ফাংশন সার্চ দিই, আমি ধর এখানে লিখি এবিএস, এই ফাংশন সার্চ দিয়ে এখন আমি যদি গো দিলাম আমাদের এখান থেকে আমরা এবিএস নামে আমাদের কোনো ফাংশন আমি দেখে আসিনি, তো আমাদের নাই। আমি ধর এন্ড নামে কোনো ফাংশন যদি খুঁজি এই যে আমি এন্ডে ক্লিক করে আমাদের এন্ড নামে খুঁজে ওকে গো দিই, তো যে এন্ড নামে কিন্তু ফাংশন আছে, এবিএস নামে কোনো ফাংশন আমি এখান থেকে সে খুঁজে পাচ্ছে না, এই যে আমাদের এন্ড নামে ফাংশন পাইছে, ওকে দিলে এটা আমরা ইউজ করতে পারবো। তো আমি ইউজ করবো প্রয়োজন না, আমি ইউজ করবো না। তো এখন আমি যখন দেখলাম এগুলো আমি ডিলিট করি। এখন আমি এই বিষয়গুলো দেখার পরে এখন আমি এটা দেখার পরে এখন আমি কি করি, পরে দেওয়া আছে ক্লিয়ার। তো আমরা আমাদের ক্লিয়ার ফরম্যাট, ক্লিয়ার অল দিলে সব ক্লিয়ার ফরম্যাট, ক্লিয়ার কন্টেন্টস, আমাদের পরে কমেন্ট, হাইপার লিঙ্ক। তো আমি এটা দেখার জন্য আমি ধর এখান থেকে আমাদের ডাটার মধ্যে আমি ধর এমনিতে আমি কিছু ফরম্যাটিং করি। তো আমি এখানে ডাটার মধ্যে আমি কিছু এমনিতে ফরম্যাটিং করলাম, করার পরে আমি এখান থেকে কী করি, এটা ফরম্যাটিং করার পরে এই যে আমাদের যে লেখাগুলো আছে এগুলো সিলেক্ট করে বা আমি এখান থেকে লেখা ধরো আমি স্টুডেন্টের রেজাল্টের মধ্যে আমি ধরো এখান থেকে বা আমাদের ধরো এখান থেকে কী করি, এখান থেকে আমি ধরো অটোসাম করি। অটোসাম করার পর আমি বাইরে ক্লিক করি, বাইরে ক্লিক করার পর এগুলো আমরা ধরো এই যে আমাদের এই স্টুডেন্টের এই যে ধরো আমি সবার ভালো যেই রেজাল্ট এটার মধ্যে আমি ধরো এখান থেকে কি করে একটা কমেন্ট করি। তো কমেন্ট করার জন্য এই রিভিউ মেনু থেকে এখন আমরা নিউ কমেন্টে ক্লিক করে এখন আমরা আমাদের এখান থেকে কী করবো, এখানে ক্লিক করে আমরা নতুন কমেন্ট এখানে করবো অ্যাড করবো। তো আমি এখানে দেখি ভেরি গুড লেখার পর আমি পরে কী করবো, তো এখন আমি ধরো এই সংখ্যাটা আমি ধরো হাইপার লিঙ্ক করি। তো এখানে ক্লিক করে এখন আমি এটা ধরো আমি কিসের সাথে হাইপার লিঙ্ক করবো, আমার হাইপার লিঙ্ক করার জন্য নিচের মেনু থেকে হাইপার লিঙ্কে যে এখন আমি যদি আমরা কিসের সাথে যে রিকমেন্ড দিচ্ছি ও ডকুমেন্ট নাকি এই যে আমরা ক্রিয়েট নিউ ডকুমেন্ট নাকি ইমেল অ্যাড্রেস নাকি এই যে এক্সাম ফাইল, তো এখান থেকে আমি কোনটা নিব, এখান থেকে আমি ধরো আমরা ধরো কী করি এখন আমি এখানে লিখে দেই, আমি এখান থেকে ধরো লিখি হচ্ছে আমাদের ডাব্লিউ আমি লিখি www.icche
আমাদের যে ইউটিউব, আমাদের যেটা না আমি youtube.com না, আমি www. এই যে আমরা এটা না, আমরা এখান থেকে দুটো বাদ দিয়ে দিলাম www.youtube.com। এটা যখন দেখলাম লেখার পরে এখন আমি ওকে দেই, ব্যাস। এখন আমি যদি এই যে আমরা আমাদের এটার সাথে কিন্তু আমরা আমাদের এই যে আমরা আমাদের এই যে এখানে আমাদের যে লেখাটা আছে এটার সাথে কিন্তু ইউটিউবের একটা কি হয়ে গেল, মানে ইউটিউবের কিন্তু একটা হয়ে গেল, হাইপার লিঙ্ক হয়ে গেল। তা আমি যদি এখানে একটা লিঙ্ক এখানে ইউটিউবের তৈরি হয়ে গেল, আমি যদি এখানে ক্লিক করি, এই যে হাতের মতো আসলে ক্লিক করলে এখন আমি দেখবো ইউটিউবে ঢুকে যাবে। আমি একটু যদি ওয়েট করলে এখন আমরা এই যে আমাদের এখান থেকে এই যে আমাদের ইউটিউবে যেটা এরকম দেখাতেছে, এই যে আমি দেখতে পাচ্ছি এই যে উপরে লেখা কিন্তু এই যে ইউটিউবের আইকনটা দেখতে পাচ্ছি, আমাদের ইউটিউবে ঢুকছে। কিন্তু এই যে আমাদের এটা আবার এরকম আসছে, এই যে আমি এটার ভিতরে আসলে এই যে কিন্তু এখান থেকে আমি যখন এটার ভিতরে আসলাম, তো এটার ভিতরে আসার পরে কিন্তু এই যে আমরা আমাদের ইউটিউবে ঢুকে গেল। তো এই যে আমি এটার ভিতরে দেখতে পাচ্ছি এই যে ইউটিউবে ঢুকে গেছে। ঢোকার পরে এটা আমি ক্লোজ করি, যেহেতু আমার এটা প্রয়োজন নেই সেই জন্য এটা আমি ক্লোজ করে দিই। ক্লোজ করার পরে তো এটার সাথে হাইপার লিঙ্ক হওয়ার পরে এখন এই লেখাগুলো আমি এখন যদি সিলেক্ট করি, সিলেক্ট করার পর আমি হোম মেনুতে যে এখন আমি যদি কোথায় যাই, এখান থেকে আমি ধরো এখান থেকে দেখি কি এখন আমি যাবো কোথায়, ক্লিয়ারে যাওয়ার পরে ক্লিয়ার অল দিলে সব ক্লিয়ার হয়ে যাবে। আর আমরা যদি ক্লিয়ারে যে ফরম্যাট দিই তাহলে ফরম্যাট ক্লিয়ার হবে। আবার আমাদের ক্লিয়ারে যে কন্টেন্ট দিলে কন্টেন্ট ক্লিয়ার হবে, মানে লেখাগুলো, আর কমেন্ট দিলে কমেন্ট ক্লিয়ার হয়ে যাবে। ব্যাস কমেন্ট ক্লিয়ার হওয়ার পরে এটা আমি আন্ডার করলাম। ব্যাস এখন আমি এটা আন্ডার করার পরে এখন আমরা এখান থেকে এগুলো সিলেক্ট করে পরে ক্লিয়ারে যে এখন আমি যদি হাইপার লিঙ্ক দিই, হাইপার লিঙ্ক দিলে হাইপার লিঙ্ক ক্লিয়ার হয়ে যাবে। পরে আবার আমরা আন্ডার করলাম, পরে যদি রিমুভ হাইপার লিঙ্ক রিমুভ করতে পারি, তো এই বিষয়গুলো আমি করতে পারি। ব্যাস বিষয়গুলো আমি যখন দেখলাম দেখা করতে পারি, আমি চাইলে কাজটা করতে পারি এবং আমি খুব সহজে AutoSum এবং ক্লিয়ার অপশন ইউজ করতে পারি আমি সেকশনের মধ্যে। ফ্রেন্ডস, আমার আজকের এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তোমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং সবার সাথে শেয়ার করবে।